Okay, so this lesson is about data validation. So here we can see 4 questions. So let's start with the first one. You cannot enter dates that are after the year 2006. This message is shown in the date column. So if anyone enters the date that contains years after 2006, an alert saying, please enter a date within year 26. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটা সেট। সো এখানে আমার কোশ্চেনে বলছে যে কলাম যেটা ডেটের কলাম, এই যে এই কলামটা, এখানে একটা ইনপুট মেসেজ দেখাবে। মেসেজ শো করবে কি, এই যে এই মেসেজটা শো করবে। আর যদি কেউ এই 2006 এর পরের কোনো সাল এন্টার করে, সালের কোনো ডেট এন্টার করে ডেটের ভিতর, তাহলে তাকে একটা অ্যালার্ট দেখানো হবে যেখানে কি লেখা থাকবে, প্লিজ এন্টার আ ডেট উইদিন ইয়ার 2006। তার মানে এই ডেটা সেটের মধ্যে সাপোজ এখানে নিউ কোনো ডেট আমি ইনপুট দিচ্ছি, হ্যাঁ, এরকম করে আমি নতুন কোনো ডেট ইনপুট দিব, তখন সেটা যেন আমার 2006 এর ভিতরে থাকে, 2006 এর বেশি, মানে 2007, 2008 এরকম কোনো সালের ডেট আমি ইনপুট দিতে পারবো না। তাহলে এটা আমি আমার এক্সেল শিটে কিভাবে সেট করব সেটা আমরা দেখি। ডেট কলামটা হচ্ছে আমার সি কলামের আন্ডারে, রাইট? এটার কলাম নাম হচ্ছে সি। তো আমরা সি কলামটা সিলেক্ট করব। সিতে ক্লিক করলে পুরো কলামটা আমার সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ডেটাতে যাব। এই উপরে বার থেকে আমরা ডেটা সিলেক্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা ভ্যালিডেশন নামের একটা অপশন। সেখানে আমরা ড্রপ ডাউনে যাব না, আমরা ডিরেক্ট ডেটা ভ্যালিডেশনেই ক্লিক করব। সো এখানে সেটিংস থাকবে। এখানে আমরা ভ্যালুজের মধ্যে আমাদের ফরম্যাটটা কি, ডেট ফরম্যাট। সো আমরা ডেট সিলেক্ট করব। দেন আমাদের কন্ডিশন কি, 2006 এর বেশি হতে পারবে না। সো আমাদের কন্ডিশন হচ্ছে লেস দেন, হ্যাঁ, মানে 2006 এর কম হতে হবে, মাত্র 2006 এর ভিতরে থাকতে হবে। তাহলে আমরা যদি দেই 1/1/2007, মানে 2007 এর জানুয়ারির 1 তারিখ এর আগ পর্যন্ত ডেট ইনপুট হিসাবে নিবে। তাহলে 2007 এর জানুয়ারির 1 তারিখের আগ পর্যন্ত বলতে আমরা কি বুঝতেছি, মানে 31শে ডিসেম্বর 2006 এই পর্যন্ত ডেট ইনপুট দিতে পারবে, এর বেশি ডেট ইনপুট নিবে না। সো এই জন্য আমরা আমাদের কন্ডিশনটা দিলাম লেস দেন 1 জানুয়ারি 2007। ইনপুট মেসেজ, এখন সেটিংসের পাশে যে ইনপুট মেসেজ আছে এখানে ক্লিক করলে আমার ইনপুট মেসেজ কি দিতে হবে, এই যে আমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে দিস মেসেজ ইজ শোন। দিস মেসেজ কোনটা, ইউ ক্যানট এন্টার ডেটস দ্যাট আর আফটার দ্য ইয়ার 2006। সো আমরা এটা লিখি ইনপুট মেসেজের আন্ডারে, ইউ ক্যানট এন্টার ডেটস দ্যাট আর আফটার দ্য ইয়ার 2006। তাহলে ইনপুট মেসেজটা আমরা দিলাম। টাইটেল এটা ইচ্ছা, যে যার ইচ্ছা মতো দিতে পারে। আমরা ইনপুট মেসেজ দিলাম টাইটেলের নাম। তারপর আমরা এরর অ্যালার্টে যাব। ইনপুট মেসেজের পাশে এরর অ্যালার্টে গেলে এখানে আমার অ্যালার্ট নিয়ে কি বলছে যে প্লিজ এন্টার আ ডেট উইদিন ইয়ার 2006 এই মেসেজটা শো করতে বলতেছে। তাহলে এখানে আমরা এরর মেসেজতে দেয়া, এখানে আমরা এই মেসেজটা লিখবো। কোশ্চেনে যে মেসেজটা আমার বলে দিছে, প্লিজ এন্টার আ ডেট within year 2006। সো এখানে আমরা অ্যালার্ট মেসেজ লিখতে পারি। সো এটা আমরা দিলাম। এখন আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা, ওকে দিলে আমরা আউটপুট কি দেখতে পাচ্ছি, ডেট কলামে যদি আমরা ক্লিক করি যে কোনো সেলে, তাহলে দেখেন আমাদের ইনপুট মেসেজটা শো করতেছে। এটা আমার কোশ্চেনে বলা ছিল ইউ ক্যানট এন্টার, রাইট? এখন আমরা চেক করব যে আমাকে যে বলছে যে 2006 এর বেশি কোনো ডেট দেওয়া যাবে না, সেটা কি আসলে দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না। সো আমরা নতুন একটা সেলে যাই। এখানে গিয়ে আমি সাপোজ ডেট দিচ্ছি 2/6/2008। এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন আমার যে অ্যালার্টটা, সেই অ্যালার্টটা শো করতেছে, প্লিজ এন্টার ডেট উইদিন ইয়ার 2006। কেন? কারণ আমি 2006 এর বেশি একটা সাল নিয়ে ডেট দিছি। তাহলে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে। এখন যদি আমি তাহলে 2006 এর ভিতরে যদি আমি একটা ডেট দিই, সাপোজ আমি দিলাম 6/5/2005, এখন আমার এই ডেটটা কি ইনপুট নিল, কারণ আমার এই ডেটটা 2006 এর ভিতরের একটা সালের ডেট। আচ্ছা, সো আমরা প্রথম কোশ্চেনটা করলাম। এখন সেকেন্ড কোশ্চেনে কি বলছে যে the transaction number column must take only numerical values. So if anyone tries to enter text or other formats, an alert showing কি
কি বলবে যে প্লিজ এন্টার নিউমেরিক্যাল ভ্যালুজ, অলসো রাইট অ্যান ইনস্ট্রাকশন ফর দ্যাট কলাম দ্যাট সেজ ইনপুট মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু। তার মানে এই যে আমার প্রথম কলামটা হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার, প্রথম কলামটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন নাম্বার। তো আমার কোশ্চেন বলছে যে আমাকে এই কলামে মাস্ট কি দিতে হবে, নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে, মানে 1 2 3 4 এই টাইপের ভ্যালু দিতে হবে, কোনো লেটার্স দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো ইংলিশ লেটার বা অন্য কোনো লেটার্স দেওয়া যাবে না, মাস্ট নিউমেরিক্যাল ভ্যালু দিতে হবে। আর যদি কেউ দেয়ও তখন কি হবে, অন্য কোনো লেটার যদি দেয় তাহলে তাকে এই মেসেজটা দেখানো হবে, ইনপুট মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে আমরা এটার কাজটা করি আগেরটার মতোই, আমাদের এটার কলাম হচ্ছে এ, সো আমরা এ কলামটা সিলেক্ট করব, দেন ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, সেটিংসে যাব। সো আমাদের কন্ডিশন কি ছিল যে নিউমেরিক্যাল ভ্যালু হতে হবে। সো এখান থেকে আমরা হোল নাম্বার দিব। হোল নাম্বার কেন, কারণ ট্রানজ্যাকশন কখনো কি হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না ট্রানজ্যাকশন নাম্বার। কখনো কি আমার ট্রানজ্যাকশন নাম্বার কি 1.5 এরকম তো হওয়ার কথা না, দ্যাটস ওয়াই আমরা হোল নাম্বার দিছি। দেন আমাদের গ্রেটার দেন 0 দিব আমাদের ক্রাইটেরিয়া। কেন, কারণ আমাদের ট্রানজ্যাকশন নাম্বার কখনো কি হতে পারবে না, মাইনাস ভ্যালু হতে পারবে না। সো আমরা যদি কি বলি, আমরা যদি বলি যে -1 -2 এরকম তো আমাদের ট্রানজ্যাকশন নাম্বার হতে পারবে না, দ্যাটস ওয়াই আমরা ক্রাইটেরিয়া সেট করে দিলাম যে গ্রেটার দেন 0 হতে হবে, 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত আমাদের ট্রানজ্যাকশন নাম্বার হতে পারবে। এখন আমরা ইনপুট মেসেজে যাই। ইনপুট মেসেজে আমার বলছে যে কলাম দ্যাট সেজ ইনপুট মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু, এটা আমার ইনপুট মেসেজে দেখাবে। তাহলে আমরা এই মেসেজটা লিখি, ইনপুট মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু, আর আমার টাইটেলে আমি দিচ্ছি ইনপুট মেসেজ। আচ্ছা, এখন এরর অ্যালার্টে কি বলছে যে অ্যালার্ট দেখাবে যে প্লিজ এন্টার নিউমেরিক্যাল ভ্যালু। সো অ্যালার্ট মেসেজ হচ্ছে প্লিজ এন্টার নিউমেরিক্যাল ভ্যালুস, এটার টাইটেল আমি দিলাম অ্যালার্ট মেসেজ। তো এখন আমি ওকে দিই। আমার ইনপুট মেসেজও কোশ্চেনে দেওয়া আছে, আমার অ্যালার্ট মেসেজও কোশ্চেনে দেওয়া আছে, আমরা জাস্ট ওইটাই আমাদের মেসেজে লিখছি। এখন দেখি যে আমার ট্রানজ্যাকশন নাম্বারের প্রত্যেকটা সেলে কি দেখাচ্ছে, ইনপুট মেসেজটা আমার দেখাচ্ছে যে ইনপুট মাস্ট বি আ নিউমেরিক্যাল ভ্যালু। এখন আমি যদি খেয়াল করি আমি যে ক্রাইটেরিয়া দিছি সেটা আদৌ ফিল আপ হয়েছে কিনা। সো আমি যদি এখানে ডি এইচ যে এরকম টাইপের একটা লেটার দিলাম, এখানে কি আমার ইনপুট নিচ্ছে না, কারণ আমার কি হতে হবে, এই যে অ্যালার্ট বলে দিচ্ছে যে প্লিজ এন্টার নিউমেরিক্যাল ভ্যালুস। তো এখন যদি এখানে আমি 25 দিই তাহলে আমার ইনপুট নিচ্ছে। সিমিলারলি এখানে যদি আমি আবার পয়েন্ট দিয়ে কিছু লিখি আমার ইনপুট নিবে না, কারণ আমি বলে দিছি যে হোল নাম্বার দিতে হবে। আচ্ছা, তো আমার সেকেন্ডটাও আমার ডান, সেকেন্ড কোশ্চেনও ডান। এখন আমরা থার্ড কোশ্চেন যদি দেখি, ক্রিয়েট আ ড্রপ ডাউন লিস্ট ফর দ্য প্রোডাক্ট কলাম। আচ্ছা, তাহলে আমার প্রোডাক্টের যে কলামটা আছে এই প্রোডাক্টের কলামে একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। অ্যাড ব্লাশ ইন দ্য প্রোডাক্ট লিস্ট ফর দ্য ড্রপ ডাউন, অ্যারেঞ্জ দ্য লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। সেখানে মিলে আমার 3টা টাস্ক দেওয়া আছে। তো আমরা প্রথম টাস্কটা আগে করি। প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি কি প্রোডাক্ট আছে, যেমন এখানে আমার আছে লিপ গ্লস, ফাউন্ডেশন, লিপস্টিক, আইলাইনার আর মাস্কারা। মোস্ট প্রবাবলি 5টার মতো প্রোডাক্ট আছে আমার প্রোডাক্টের আন্ডারে। সো আমরা এই কয়টা প্রোডাক্ট আলাদা একটা সেলে লিস্ট করে ফেলি। সো আমরা একটা একটা করে লিখি। প্রথমটা আমরা লিখছি লিপ গ্লস, তারপরেরটা আমরা লিখবো ফাউন্ডেশন, তারপরে দিলাম লিপস্টিক, তারপর আমরা দেখতে পাচ্ছি আইলাইনার আছে, and then আছে মাস্কারা। সো এই 5টার বাইরে কোনো প্রোডাক্ট কিন্তু আমার প্রোডাক্ট লিস্টে নেই। হ্যাঁ, প্রোডাক্ট কলামে এই 5টার বাইরে আর কোনো প্রোডাক্ট নেই। সো আমরা এই 5টার একটা লিস্ট করে ফেললাম সাইডে যে কোনো একটা সেলে। তো এখন আমরা আমাদের ফার্স্ট টাস্কটা করব, দ্যাট ইজ ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করা প্রোডাক্ট কলামে। সো প্রোডাক্ট কলাম হচ্ছে আমার ডি নাম্বার কলাম। সো আমি ডি কলাম সিলেক্ট করলাম, ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, দেন সেটিংসে এখানে আমার যেহেতু ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে বলছে, সো এখানে আমরা লিস্টটা সিলেক্ট করব। অ্যান্ড দেন আমরা সোর্সে ক্লিক করে এই যে আমরা যে লিস্টটা বানালাম একটা আলাদা সেলে, এই প্রত্যেকটা সেল আমরা সিলেক্ট করে ফেলবো। তো এখানে অটোমেটিক সেলের নামগুলো চলে আসবে। তো এরপরে আমরা ওকে দিয়ে দিব। এখন এখানে আমার আউটপুট কি আসলো, আউটপুট হচ্ছে এই যে
প্রোডাক্টের প্রত্যেকটা সেলে আমি যদি ক্লিক করি এখানে একটা লিস্ট আসবে, ড্রপ ডাউন লিস্ট। সো এই অ্যারোতে ক্লিক করলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের নাম চলে আসতেছে। এতে কি হবে, যদি কেউ ইনপুট দিতে চায় নতুন, তাহলে তাকে বারবার টাইপ করতে হবে না, সে ডিরেক্ট এখান থেকে সিলেক্ট করে ইনপুট দিতে পারবে। তো এখন আমি যদি দেখি যে আমার সেকেন্ড টাস্কটা কি বলছে, অ্যাড ব্লাশ ইন দ্য প্রোডাক্ট লিস্ট ফর দ্য ড্রপ ডাউন। তাহলে এই ড্রপ ডাউন লিস্টে আমাদের কিন্তু ব্লাশ নামের কোনো প্রোডাক্ট নেই, কারণ আমাদের এই লিস্টে আমরা অ্যাড করিনি। তো এখন যদি আমরা এখানে ব্লাশ অ্যাড করি লিস্টের মধ্যে, তাহলে কিন্তু আমার লিস্টটা অটো আপডেট হচ্ছে না। এখানে কিন্তু ব্লাশ আসেনি। কেন? কারণ আমরা যখন সোর্স সিলেক্ট করছি আমরা শুধু এই কয়টা সেল সিলেক্ট করছিলাম, আমরা এই নিচের সেলটা সিলেক্ট করিনি। তো তার জন্য আমাকে কি করতে হবে, ব্লাশ ওয়ার্ডটাকে আমার এই মাঝখানের যে কোনো একটা সেলে আনতে হবে। আমি এই ব্লাশ সেলে যে আমার কিবোর্ডের শিফট যে কিটা আছে, শিফটে ক্লিক করে এই সেলের কর্নারে গেলে এরকম একটা যে চিহ্নটা আসবে, তখন আমি শিফট প্রেস করে ক্লিক করে মাউসে ক্লিক করে এরকম করে আমি মাঝখানে যে কোনো একটা সেলে ছেড়ে দিব। তারপর আমি শিফট ছাড়বো, আগে আমি মাউস ছাড়বো তারপর আমি শিফট ছাড়বো। এভাবে আমার ব্লাশটা উপরের একটা সেলে চলে আসবে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই ড্রপ ডাউন লিস্টে ব্লাশ নামের প্রোডাক্টটা ইনক্লুড হয়ে গেছে। সো এখন আমার থার্ড টাস্ক কি ছিল, যে অ্যারেঞ্জ দ্য লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। সো এটা কিন্তু আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেই, ABCD এই অর্ডারে নেই। সো এটার জন্য আমি এই লিস্টটা সিলেক্ট করে এই যে ডেটাতে গিয়ে এখানে এই যে A to Z এরকম একটা আছে অ্যারো দিয়ে, এটাতে ক্লিক করলে অটো আমার কি হচ্ছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিস্টটা চলে আসলো। সিমিলারলি আমার ড্রপ ডাউনের মধ্যেও কি এটা আপডেট হয়ে গেছে, BESLM অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে আসছে। এখন আমার ফোন নাম্বারটা কি বলছে, 4 নাম্বারে আমার বলছে যে ক্রিয়েট এ ড্রপ ডাউন লিস্ট ফর নেম কলাম। আর এখানে বলছে যে অ্যাড বেলা ইন দ্য লিস্ট অফ নেমস অ্যান্ড অ্যারেঞ্জ দ্য লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তা আমরা দেখি যে এখানে কি কি নাম আছে সেটার একটা লিস্ট আগে ক্রিয়েট করে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বেটসি, আচ্ছা এই দুইটা আমি কপি করে নিই। তারপর কি আছে, কলিন আছে, ক্রিস্টিনা আছে, এরকম আরো কয়েকটা নাম আছে। আমরা দিলাম এমিলি, জ্যারেড, এগুলো আছে, জেন। এই কয়টা ছাড়া মনে হয় না আর কোনো নাম আমি দেখতে পাচ্ছি। এই কয়টা নাম আমার এই নেম কলামে আছে। সো আমি এটার একটা লিস্ট বানালাম। এখন আমি এটা ড্রপ ডাউন লিস্ট বানাবো। সো বি কলামটা সিলেক্ট করলাম, যেহেতু বি এর আন্ডারে নেম আছে। এখানে আমি ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখানে আমি কি সিলেক্ট করব, লিস্ট, যেহেতু আমার ড্রপ ডাউন লিস্ট বানাতে বলছে। আর এখানে সোর্সের মধ্যে ক্লিক করে আমি যে লিস্টটা বানালাম সাইডে এগুলো সিলেক্ট করে ফেলবো, দেন আমি ওকে দেব। তো এখন আমার অটো কি চলে আসছে, এগুলার লিস্ট চলে আসছে যতগুলো নাম আমার আছে। এখন আমার কি বলছে যে এই লিস্টের মধ্যে বেলা নামের একটা নেম অ্যাড করতে হবে। তো এখানে আমি বেলা অ্যাড করি, বেলা দিলাম। এখন বেলাকে আমার কোথায় আনতে হবে, লিস্টের ভিতরে আনতে হবে। তো আমি শিফট, আমি এই সেলের কর্নারে গিয়ে যখন এই সাইনটা আসবে এখানে রাখবো, দেন শিফট প্রেস করে এখানে ক্লিক করে আমি এটাকে কোথায় আনবো, মাঝখানে নিয়ে আনবো। তারপর আমি আমার মাউস ছাড়বো, দেন শিফট ছাড়বো। এখন আমি দেখতে পাচ্ছি কি আমার লিস্টে বেলা চলে আসছে, আপডেট হয়ে গেছে। এখন এটাকে আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারেও সাজাতে বলছে। তো এটা আমি সিলেক্ট করে A to Z এই যে এখানে অ্যালফাবেটিক্যালে নিয়ে আনলাম, এখন এটা আমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে আসছে।